হয়ে যদি রামচন্দ্র রাজ্যে বসে থাকে, অযোধ্যায় বসে থাকে সিংহাসনে, এই রাজ্যের কথা চিন্তা করতে করতে রামের সময় চলে যাবে। রাম কোনদিন ভক্তের কথা চিন্তা করতে পারবে না। আর কেউ ভক্তাদিন ভগবান যদি না বলে আমি যে রামের মা, আমার যে ভালো, তাই যে কোনো উপায়ে ছলে বলে কলি কৌশলে ওই রামকে রাজ্য ছাড়া করতে হবে। তাই বিমাতা এই সিদ্ধান্ত নিলেন, আমি চাই আমার ভরত রাজা হবে। আর একটা দিক হলো, রাম যদি অযোধ্যায় থাকে, মা সীতাও অযোধ্যায় থাকবে, রাবণ কোনোদিন অযোধ্যায় আসবে না। আর অযোধ্যা যদি সীতা থাকে, সীতা হরণ হবে না। আর সীতা হরণ না হলে রাক্ষস কুলে রাবণ ধ্বংস হবে না। রাবণ ধ্বংস না হলে রামায়ণ শেষ হবে না। নিতাই গৌর হরি বল। তাই বিমাতা মায়া ছলে বলে কলে কৌশলে দশরথের কাছে গিয়ে, জনয়ে স্বামী গো, আমার ছেলে রাজা হবে ভরত, এই রাজমাতা হব আমি, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দিনের দয়াল করুণাময় তুমি আমার দোষ নিও না। মনে মনে জানাই বিমাতা কইকেই আমার দোষ নিও না। আমি এই রাজ্যের লক্ষ্য করে, রাজ্যের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিলাম। ওগো স্বামী, দাও দাও তুমি পাঠাইয়ে দাও, দাও দাও নিতাই গৌর হরি বল। দাও দাও তুমি পাঠাইয়ে দাও। ওগো বনবাসে রাম যাবে, দাও দাও তুমি পাঠাইয়ে দাও। ওগো বনবাসে রাম যাবে, দাও দাও তুমি পাঠাইয়ে দাও। বনবাসে রাম যাবে, দাও দাও পাঠাইয়ে দাও। বনবাসে যাবে এমন সময় মা কৌশল্যা মা তো বুকটা কেঁদে উঠল। হ্যাগো মায়েরা, কোন মাকে ছেড়ে যদি সন্তান বনে যায়, আর মা যদি রাজ সিংহাসনে বসে থাকে, কারোর কি ভালো লাগে? মা আমার হতভাগিনী কৌশল্যা জননী আমার, একটু দুগ্ধ এনে বলে না, তুই তো আমাকে ছেড়ে চলে যা। যাওয়ার কালে আমি মা হয়ে তো তোকে কিছু দিতে পারলাম না, এই দুঃখটুকু দিচ্ছি। ওরে এই হতভাগিনী জননী আমার, তোরা আশা পথে নয়ন দিয়ে বসে থাকবে, কিন্তু যাওয়ার আগে বলে নে দুগ্ধ খেয়ে নিতাই গৌর
দুগ্ধ খেয়ে রে আর তো দেওয়া দেওয়ার কিছু কিছু তো না দুগ্ধ খেয়ে নেবে তোর আশা পথে চেয়ে বসে রব ওরে নেনে দুগ্ধ খেয়ে রে ও গোপনাশার পথে আমি চেয়ে থাকব ওরে নেনে দুগ্ধ খেয়ে নে রে ওরে আশা পথে নয়ন দিয়ে বসে রব দেনে রাম দুগ্ধ খেয়ে নে রে গোপনাশার পথে নয়ন দিয়ে দুগ্ধ খেয়ে নে রে ওরে আমার নয়নমণি নেনে দুগ্ধ খেয়ে নে রে ওহে আমার নয়নমণি নেমে দুগ্ধ খেয়ে নে সাত রাজার ধন রণিগ্রত নেমে দুগ্ধ খেয়ে নে সাত রাজার ধন রণিগ্রত নেমে দুগ্ধ খেয়ে নে নেমে দুগ্ধ খেয়ে নে আহনে দুগ্ধ খেয়ে নে রে হরে কৃষ্ণ কি গো মায়েরা খেতে দিয়েছিল বিমাতা কইকেই আছাড় মেরে ফেলে দিয়েছিল সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল এই যন্ত্রণা বুঝাইব আগত দাপর যুগে তুমি হবে মাতা দেবকী জননী কৌশল্যা যাবে যশোদা রানী তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার দুগ্ধ পান করব না সেই কথা বলে চলে গেল বনে লঙ্কাধিপতি দশানন পঞ্চবটি বন থেকে এসে সীতাকে হরণ করে নিয়ে গেল সবার জানা আছে রাখলো কোথায় এগো যে রাজবাড়ি যে রাজ্যের রাজা তার বাড়ি তো আর সামান্য নয় সামান্য আমাদের এখানে ধনী মানুষ যদি একটা ঘর বাড়ি তৈরি করে মিনিমাম সে 3 তলা থেকে 4 তলা ঘর তৈরি করে তা কতগুলো ঘর থাকে অনেক ঘর থাকে নাকি ঘর আছে থাকার লোক নাই তাই না ওই জন্য দেখবেন মা একটা গান আছে বলে না ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য অনেক ঘর আছে লোক নেই তাহলে এবার চিন্তা করে দেখুন সে রাজ্যের রাজা তার কি ঘরের অভাব ছিল ঘরের তো অভাব ছিল না তাহলে একটা ঘরে কি মা সীতাকে রাখলে রাখতে পারতো না পারতো
কিন্তু সেখানে রাখেনি, কোথায় রেখেছে? অশোক কাননে। যে অশোক কাননে রেখেছে, যেখানে শোক তাপ দুঃখ কিছু নেই, গভীর রজনী হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন কিন্তু রাবণ যেত ওই সীতার কাছে। এগো আমরা মনে মনে ভাবি গল্পটা শুনে নিশ্চয়ই দুষ্টু মতলব ছিল, কুমন ছিল, তাই গেছে। কিন্তু রাবণের মতো এমন ভক্ত কে বা আছে? লঙ্কাধিপতি দশানন অশোক কাননে মায়ের কাছে গিয়ে বলতো, মা গো, তুমি তো জগৎ জননী মা, এই সন্তানের জ্বালা, সন্তানের যন্ত্রণা, সন্তানের কষ্ট কেউ না জানলেও তুমি তো জানো। বলো না মা, সে কবে আসবে? বলো মা গো, সে যেদিনই আসবে সেদিনই আমি ভব নদীর পাড়ে দাঁড়াই, আমি সেই ভব পাড়ের কান্ডারের চরণ ধরে আমি মিনতি করে নয়নের জল দিয়ে বলবো, ওগো কাঙালের ঠাকুর, ওগো দিনের দয়া, এই ভব যন্ত্রণা হতে আমায় পার হতে পার করে দিও। অমর পুরুত্রিপ পার করে দিও। হরে কৃষ্ণ। বলুন তো মা, ভব পারের কুলে দাঁড়ায়ে যদি কেউ নয়নের জল দিয়ে একবার ভগবানকে এইভাবে বলতে পারে, ভগবান কি না এসে না পার করে থাকতে পারে? ভগবান সর্ব ঐশ্বর্যের মানুষ হলেও এইখানে বড় দুর্বল। কৃপাময় ওগো দয়া কৃপাময় দয়া দয়াময়। ভগবান এই জায়গাটাই বড় দুর্বল, এই বড়ই কাঙা। কারণ চোখের জলে যদি কেউ ডাকে, ভগবান না গিয়ে থাকতে পারে না। আপনি কি খেতে দিলেন? দেখবে না। আপনি বড় বড় ফল দিলেন, কি দামি দামি কি মিষ্টি দিলেন, সেটা দেখবে না। আপনি সচন্দন তুলসী পত্র দিন, কিন্তু সেই তুলসী পত্রের কাছে এক বিন্দু নয়নের জল আছে কিনা, এইটুকু ভগবান। আর এইটুকু যদি থাকে, ভগবান না এসে থাকবে বাবা, তার প্রমাণ মহাভারত। বলুন না, ভগবান চোখের জলে একটা কাঙালিনী মানুষ, ভিখারিনী মানুষ ডেকেছিল, তার কাছে ছুটে গেলে দুর্যোধনের ঘর ছেড়ে যায়নি, বিদুরের ঘরে যায়নি। তাহলে চিন্তা করে দেখুন এর কত ক্ষমতা। তাই মহামানী লঙ্কাধিপতি রাবণ মায়ের কাছে কেঁদে চলে আসে।
একদিন বিভীষণ দাদার কাছে গিয়ে বলছে, দাদা দাদা গো, করজোড়ে মিনতি করছি, করজোড়ে মিনতি করে জানাই তুমি পরের ঘরের ঘরণীকে তার কাছে দিয়ে এসো। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে ক্রধান্বিত হয়ে লঙ্কাধিপতি দশানন রাজ সিংহাসন থেকে উঠে ওই বিভীষণের বুকে আঘাত করেছে, পদাঘাত, লাথি মেরেছে, পদাঘাত করেছে। আর ওই উঁচু থেকে গড়াতে 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 কি মা একেবারে তলাতে এসেছে। শুধু বিভীষণকে মেরেছে সেই কথাটা আপনারা ভাবলে একবার মনে করে দেখুন, আপনি যখন তালার উপরে তালার উপরে তালার উপরে বাড়াবেন, সবার উপরে যখন থাকবেন, একদিন না একদিন আপনাকে ওই পদাঘাতে গড়াতে গড়াতে কোথায় আসতে হবে? তলাতেই আসতে হবে। কখন এটা হবে? যখন আপনি সংসারকে দিতে পারবেন না, যখন এই সংসার আপনাকে বিতাড়িত করবে, তখন কিন্তু উপর থেকে তোমাকে নিচে আসতে হবে। তাই বিভীষণ যখন নিচে এসেছে, নিচে আসার পরে মনে মনে কষ্ট পাচ্ছে। এক কষ্ট পাবে না? বড় দাদা এতগুলো সেনা সামন্তের সামনে, এত রাজা মহাজন সবাই আছে, সবার সামনে আমাকে পদাঘাত করে আমাকে দূর দূর করে ফেলে দিল, এক কষ্ট হবে না? সেই মনের দুঃখে, মনের যন্ত্রণায় সমস্ত কিছু ছেড়ে বিভীষণ গিয়ে আশ্রয় নিল কার কাছে? পরম দয়াল করুণাময় আমার রাম রঘুমনির চরণে। এদিকে লঙ্কাধিপতি দশরথ গভীর রাতে মনে মনে জানায়, আমার ছেলেটাকে, আহা আমার ছোট ভাইটাকে লাথি মেরেছে। হ্যাঁ বাবা, লক্ষ্য করে দেখবেন, ভাইয়ে ভাই লাঠালাঠি হয়, তার মধ্যেও কিন্তু ভাইয়ের মন কাঁদে, দাদার মনও কাঁদে। কিন্তু আজকের দিনে লঙ্কাধিপতি দশানন যখন লাথি মেরেছে, মেরে যখন ঘরে গেল, অন্তঃপুরে গেল, অন্তঃপুরে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে হচ্ছে, ভাইটাকে যে মারলা, মার খেয়ে সেই কষ্ট পেয়ে ভাইটা আমার যে কোথায় তা তো দেখলাম না। এই রাতের বেলায় ছোট্ট ভাইটা আমার কোথায় গেল? ভোরবেলায় আমি দেখব, ঘুম এলো না, লঙ্কাধিপতি দশাননের ঘুম এলো না। শয্যায় শয়ন করে পালঙ্কের উপরে নরম বিছানায় শুয়ে একবার এপার একবার ওপার করতে করতে হঠাৎ দেখছে ভোর হয়ে গেল। ভোরের বেলা করো জোড়ে জানায় প্রভু হে, এই জগৎ সংসারের কে লক্ষ্য করে জানা, সবাই যেদিন এই লাথি খাবে, সেদিন মনে হবে কি মায়েরা, দুঃখে না পড়লে কেউ ভগবানকে ডাকে, কষ্টে না পড়লে কেউ ভগবানকে ভালোবাসবে। তাই লঙ্কাধিপতি লঙ্কাধিপতি দশানন যখন দেখছে ভোরবেলা প্রভাত হয়ে গেছে, সেই প্রভাত সময়ে মনে মনে জানায়, দেখি ভাইটা আমার কোথায় গেল?
রাবণ জানে বিভীষণ কোথায় যেতে পারে। যখন রাবণ গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ লক্ষ্য পড়েছে সম্মুখে দাঁড়ায় ছোট ভাই লক্ষণ বলে উঠলেন, দুষ্ট দুরাচারী পাপাচারী, হে লঙ্কাধিপতি রাজা, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। দাঁড়া, এত বড় স্পর্ধা হয় কি করে বনচারী? আমি এ রাজ্যের রাজা, তুমি আমাকে বলছো বেরিয়ে যাও? এত বড় স্পর্ধা হয় কি করে? কে কাকে কি বলছে একটু ভাবো। রাবণ বলছে, বনচারী এত বড় স্পর্ধা হয় কি করে, আমাকে বলছো বেরিয়ে যেতে? বলছে বলবো না। কেউ কোনোদিন ছোট ভাইকে এমন করে মারে, কেউ কোনোদিন ছোট ভাইকে এমন করে আঘাত করে? বলে সে কথাটা আমি তোমায় বলবো না, সে কথাটা আমি তোমাকে বলবো না। কেন মেরেছি, কিসের জন্য মেরেছি, সে কথাটা আমি সবার সামনে বলবো। তাই লক্ষণকে উপেক্ষা করি। যখন এসে দেখছে বিভীষণ আমার রাম রঘুমনির পাশে বসে আছে, হঠাৎ দাদাকে দেখে বিভীষণ চমকে উঠেছে। আর এই বিভীষণকে দেখে কঠিন মানুষ লঙ্কাধিপতি দশরথ মনে মনে একটু কেঁদে কেঁদে ভাই রে, যেই বলেছে ভাই রে, বিভীষণ বলছে আর আমাকে ভাই বলে ডাকবে না। ভাই, তুই আমার বাইরেটা দেখলি, আমার ভেতরটা দেখলি না? তুই বাইরেটা বিচার করলি, ভেতরটা বিচার করলি না। বলে কি দেখতে এসেছো? মেরেছে তো লাথি, মেরে বের করে দিয়েছো, আবার কি দেখতে এসেছো? ভাই রে, আমি কি দেখতে এসেছি যদি তুই জানতিস, তাহলে এইভাবে আর প্রশ্ন করতিস না। আমি কি দেখতে এসেছি জানিস? ওরে বিভীষণ, লাথি খেয়ে যখন তুই বেরিয়ে এলি, এই লাথি খাবার পরে ঠিক জায়গায় এলি কিনা, আমি সেটাই তো দেখতে এলাম। দেখি তুই আজ কোথায় কেমন করে আছিস। তাই এই জগৎ সংসারে কে জানাই, হে জগতের বাস, হে জগৎবাসী, জগতের মানুষ, যেদিন তোমরা ওই লাথি খাবে, লাথি খেয়ে তবে তোমরা গড়াতে গড়াতে তোমরা সেই ঠিকই জায়গা ওগো যেতে হবে। নিতাই গৌর হরি যাই গে ওগো যেতে হবে। ঠিক জায়গা, জায়গায় যেতে হবে। তোমাদের সঠিক জায়গে ওগো যেতে হবে। এই সকল মায়া এই সকল মায়া মায়া সেদিন ছিন্ন হবে। তোমাদের সঠিক জায়গা ওগো যেতে হবে। আহা সকল মায়া এই মায়ার বাঁধন সেদিন ছিন্ন
সঠিক জায়গায় যেতে হবে। আহা হা গোবিন্দ তোমার হলা বলে তোমাকে সকল মায়া ছিন্ন হবে। গোবিন্দ তোমায় হলাম বলে সকল মায়া ছিন্ন হবে। গোবিন্দ তোমায় হলাম বলে আপন স্বজন কেউ থাকবে না রে। গোবিন্দ তোমায় হলাম বলে কেউ তো আপনার থাকবে না রে। গোবিন্দ তোমায় হলাম বলে কেউ তো আপনার থাকবে না রে। তোমায় হলাম বলে আপনার থাকবে না রে। তোমায় হলাম বলে জয় রে লীলার নিতাই গৌর হরি। তোমায় হলাম বলে গোবিন্দ তোমায় হলাম বলে সকল মায়া ছিন্ন হবে। হরে কৃষ্ণ। তাহলে বলুন মা, এই জগৎ সংসারে লাথি খাওয়াটা আছে কি না? এটা আমাদের কথা নয়, গ্রন্থ তার প্রমাণ দিলেন। যেদিন লাথি খাবেন সেই দিন মনে জানবেন আমার সব মায়া কি হয়েছে, কেটেছে, এইবার আমি যেতে পারবো। আর যেদিন আপনার এই মায়া ত্যাগ না হবে, সচ্চিদানন্দ বিগ্রহ কোনোদিন পাবেন না। রাধে রাধে। তাই জগৎ সংসারকে শিখিয়ে গেলেন, বলে গেলেন, হে কলির জীব, একদিন না একদিন তোমাকে এই জ্বালা ভোগ করতে হবে। তাহলে আজ থেকে কেন তুমি শুরু করলে না? আজ থেকে কেন তুমি বললে না? আজ থেকে তুমি কেন গাইলে না? দেখেন মা, আমরা তো আত্মীয় স্বজন সবাই বলি না, এ আমার, ও আমার, এর জন্য এই করেছি, ওর জন্য ওই করেছি, ছোট ছেলের জন্য এই করেছি, বড় ছেলের জন্য এই করেছি। কে আপন, কে আপনজন বলুন তো? আপনি ভালোবাসা পাচ্ছেন, ভালোবাসা পাবেন গ্যারান্টি যতদিন আপনি দিতে পারবেন। যতদিন আপনি এই সংসারকে দিতে পারবেন ততদিন আপনার ভালোবাসা আছে, তার কিন্তু নেই। হরে কৃষ্ণ। দেখবেন মা, একটা শ্যামা সঙ্গীত গান আছে, গানটা আমরা প্রত্যেকে শুনি, কিন্তু গানের মানেটা আমরা বুঝি না। গান শুনতে হয়, শুনি, কিন্তু সেই গানের ভাষাগুলো কত দেখুন। সকাল হলে অনেক জায়গায় শ্যামা সঙ্গীত হয় বা অনেক সময়ে হয়, আমরা শুনি, কিন্তু সেই গানের ভাষায় বললেন, ভেবে দেখ মনে কেউ কারো আছে না, গানটা আছে, সবাই শুনি। ওরে মিছে মায়া ব্রহ্মাণ্ডলে ওগো ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়া ব্রহ্মাণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ্ডলে। হরে কৃষ্ণ। এটা হলো ভীম কলসি রাগের উপর ভেবে দেখ, মানে এটা অনেক কীর্তনও আছে, অনেক কীর্তন গান আছে। গানটার উপরে লক্ষ্য করে আমরা চলি। লক্ষ্য করুন ভাষাটা কি দিলে, যার জন্য মর ভেবে নিতাই গৌর হরি বল, হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে হরি বল, হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে
যার জন্য মরো ভেবে হরিবল হরিবল। ভেবে দেখো সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছাড়া, সেই প্রিয়সী দেবে ছাড়া, সেই প্রিয়সী দেবে ছাড়া, সেই অমঙ্গল হবে বলে। ভেবে দেখো কেউ কাটো নেই, উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরিবল। ভেবে দেখো কেউ কাটো নেই, মিছে মায়ায় রমণ্ডনে। ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো কেউ কাটো নেই। যার জন্য এত কিছু করবে মা, সেই তোমাকে বিতাড়িত করে দেবে। যাই হোক, তাই চৈতন্যময় ভগবান নিচে মার খেয়ে প্রেম দিয়ে বললেন কলির জি, হরির নাম ছাড়া কোনো গতি নেই। তাই এই কোনো গতির কথা বলে মনে পড়েল গৌর হরির সেই ভক্তের কথা। হরিব। তাই তো এক পাশে দাঁড়ায় সবাইকে লক্ষ্য করে নিলেন সেই বৃন্দাবন মাঝে সেই ভক্ত, যে ভক্তের কথা আমরা আস্বাদন করছি, যে ভক্তের কথা আস্বাদন করব, সেটা হলো মাধব দাস। শুনেছি ভগবান রাজার ছেলে, ভগবান ওমা জমিদারের ছেলে, নন্দ মহারাজের ছেলে। কিন্তু তাকে ভালোবাসলে শুধু উঁচু বংশে জন্ম নিলে হয় না, নিচু বংশেও জন্ম নিয়ে, ছোট জাতে জন্ম নিয়েও ভগবানকে পাওয়া যায়। সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব, মাধবের কথা। মাধবী একমাত্র সন্তান ছিল, নাম রেখেছিল অতি যত্ন সহকারে হিরু। আর ওই হিরু ছোট থেকে মায়ের সঙ্গে সঙ্গে কোথায় যেত, মা তাকে শেখাতো, মা তাকে শেখাতো, হিরু শোন বাবা, এদিকে ওদিকে যাবি না, এদিকে ওদিকে যাস না, আমার সঙ্গে চল। বলে মা কোথায় যাব? বলে কেন? আমি মন্দিরে মন্দিরে কাজ করি। কারণ হিরুর বাবা ছিল না, হিরু জন্মানোর সাথে সাথে বাবা মারা গেছে। তাহলে আমি যে কাজ করব তুই সেটাই শিখবি। চল, তুই গিয়ে মন্দিরে কিছু ফুল এনে দিবি, কিছু মালা গেঁথে দিবি, তুই যেটা করতে পারবি। চল বাবা আমার সঙ্গে চল, আমি মন্দির মুছে পরিষ্কার করে ধৌত করে আমি চলে আসবো, চল। ওই জন্য বলে মা, একটা মা পারে সন্তানকে ঠিক মানুষ করতে, একটা মা পারে। এই যে এখনকার দিনে মা লক্ষ্য করে দেখবেন, আমাদের ছেলেরা সব হাই সোসাইটির মানুষ, তো আমাদের ওদিকে হয় দেখবেন অনেক সময় অনেক কাজে যাওয়ার সময়, শুভ কাজে যাওয়ার সময় বলে যায় মা আমি আসছি, হয়ে গেল। কিন্তু তখনকার দিনে বলুন তো মায়েরা, বাবা বলুন, তখনকার দিনে যদি কোনো ছেলে বা কোনো কেউ যদি বাড়ি থেকে বাইরে কোনো কাজে যেত, আগে কি করতো? আগে মাথাটা নিচু করে গুরুজন যারা আছে তাদেরকে প্রণাম করত। মাথাটা নিচু করলে প্রণাম করা যায়, আর উঁচু করে কি প্রণাম করা যায় না? এখানে অনেকে বলবে, এই তো বলছি মা আমি আসছি, হয়ে গেল, এটা কি প্রণাম করা নয়? কিন্তু শাস্ত্রের কথা, আগে তো হও নিচু, তবে তো পাবে কিছু। উচ্চ তরুর সমান বড় ফল হয় না, তার জলজ্যান্ত প্রমাণ। ছোট গাছে বড় ফল খেয়ে আর কাকু অভিমানে ফেটে পড়ে, বট আর পাকু কি ওরা ভালো পড়ে? ফেটে পড়ে না? ফেটে পড়তে হবে, কারণ ওদের মধ্যে অহংকার ছিল। অহংকার ছিল বলে আজ ফেটে ফেটে পড়ছে। অহংকার যদি না থাকতো তাহলে এটাই পড়তো। ছোট গাছে বড় ফল খের আর কাকু অভিমানে ফেটে পড়ে বট আর পাকু। আগে নিচু হতে হয়, গ্রন্থের প্রমাণ। নিচু হলে কিছু পাওয়া যায়, এটাও আমার মুখের কথা নয়, তার জলজান্ত প্রমাণ দিয়ে গেল মহাভারত।
যদি বলেন কেন মা ছোট্ট করে কথাটা বলছি একটু শুনে দেখো। কাল হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। কাল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, আজকের সন্ধ্যা কালে যুধিষ্ঠির দেব গেলেন বড় মা জেঠিমা গান্ধারীর কাছে কি করতে? আশীর্বাদ নিতে। আশীর্বাদ নিতে গেছে, কিন্তু যুদ্ধটা কাদের সঙ্গে হচ্ছে একটু বিবেচনা করে দেখুন, একটু ভালো করে ভেবে দেখুন। আর গিয়ে দেখছে সদর দরজায় পা রেখে দেখছে গান্ধারী আমার তুলসী তলায় কি করছে। সন্ধ্যাকালে কি করতে হয়? হ্যাঁ, সব ঘরে হয়তো। বাবা লক্ষ্মীমন তোমার চরণে শতকোটি প্রণাম। গান্ধারী আমার তুলসী তলায় প্রদীপটা দিচ্ছে আর ভগবানের কাছে কামনা করছে কি গোমা, আমার ছেলে যদি কারোর সঙ্গে যুদ্ধ করতে যায় আমি কি চাইবো? আমার ছেলে হেরে যাবে, হেরে যাবে। হ্যাঁ, সন্ধ্যা আরতি দিচ্ছে, সন্ধ্যা আরতি করছে তুলসী তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই আমার সঙ্গে বলবে, সন্ধ্যা যখন হয়েছে আমাদের এই ভক্তি দেবী তুলসী আছে, সবাই করে করতালি দিয়ে বলবেন নামো নামো তুলসী কৃষ্ণ প্রেয়াসী নামো নামো তুলসী প্রেয়সী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়াসী নামো নামো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। রোজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রোজে রাধা সবাই